আসসালামু আলাইকুম। মহিষ কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি ব্লেন্ডারের মধ্যে 4টে কাঁচা লঙ্কা, 2টো রসুন দিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে ছোট ছোট করে একটা আদা কুচি দিয়েছি। আদাটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব, যতক্ষণ না আস্তে গন্ধটা চলে যায়। আমি আদাটা ভেজে নিয়েছি। এরপর আমি যে ব্লেন্ড করে রাখলাম, ওই ব্লেন্ডারের মধ্যে যে কড়াইশুঁটিটা ব্লেন্ড করে রেখেছিলাম ওটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, ওই আদার মধ্যে। তো আমি এবারে যে আমি একটু জল দিয়েছিলাম, কড়াইশুঁটি যখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করলাম তখন সামান্য জলটা না যতক্ষণ না মরে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে না ততক্ষণ আমি কড়াইশুঁটিটা আমি ভেজে নেব। তো ভেজে নিয়েছি, আমি পুরো একদম শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর আমি লবণটা দিয়ে আমি আরেকটু ভেজে নেব। আর পুরো জলটা শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন না। তো আমি এরপর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। আমি এখানে গোটা গরম মশলা ইউজ করিনি, আমি দিয়েছি বাজারে কিনতে পাওয়া যায় গরম মশলার প্যাকেট, ওই গুঁড়োটা আমি ইউজ করেছি। দিয়ে আমি মশলা মানে এর সঙ্গে কড়াইশুঁটির সঙ্গে আরেকবার ভেজে নেব। ভেজে নিয়েছি। এবার কালারটাও কীরকম গাঢ় কালার হয়ে এসছে, মানে প্রথমে খুব সবুজ ছিল, এখন কালারটা একটু চেঞ্জ মতো হয়ে গেছে। তো এইভাবে আমি ভেজে নিয়েছি। তো যখন দেখবেন যে কড়ার গায়ে লেগে লেগে আসছে, তখন বুঝবেন যে না, এবার আমাদের কড়াইশুঁটিটা একেবারে পুরটা একেবারে রেডি। যে আমরা ময়দার ভেতরে যে লুচির যে লেচিটা কাটবো ওর ভিতরে দেওয়ার জন্য একেবারে রেডি। এবার আমি চলুন ময়দাটা মেখে নেবো, দেখে নিই। তো আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ, আর 1 চা চামচ নিয়েছি সুজি, 1 চা চামচ নিয়েছি একটু ঘি, আর অল্প পরিমাণ মতো লবণ নিয়ে আমি এবার একটু ময়ম দিয়ে নেবো। আর আমি কিছুটা দিয়েছি রিফাইন্ড তেল দিয়ে আমি ময়ম দিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে এরকম মুঠো মুঠো হয়ে এসছে, যে কোনো হাত দিয়ে দেখবেন যে তখন একদম ময়মটা একেবারে রেডি। আর ময়মটা একটু বেশি দিলে খুবই ভালো হয়। এরপর আমি অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা পুরো মেখে নেব। তো আমি পুরো মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি এর উপরে তেল দিয়ে 1 ঘন্টা ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার আমি এরকম করে লুচির মতো লেচিগুলো কেটে নিয়েছি। আপনারা সেই শেপটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আমি বেশি বড় করিনি, ছোটো ছোটো করে লেচিটা কেটেছি। এবারে আমি যে পুরটা বানালাম, পুরটা আমি এবার এই লেচির মধ্যে, ময়দার যে লেচিগুলো কাটলাম ওই পুরটা আমি ঢুকে দিয়েছি এভাবে। তো আমি সবগুলো এভাবেই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি পুরগুলো সবই ঢুকে দিয়েছি, ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি অল্প অল্প করে বেলে নেব, কম কম করে, বেশি চাপ দেবেন না। তো বেশি চাপ দিয়ে বেললে না, মানে ভিতরে যে পুরটা আছে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি কড়াইয়ে এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার লুচির মতো আমি বেলে নিয়েছি, বেশি বড় করিনি, মিডিয়াম। তো এইভাবে আমি লাল লাল করে ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলছে। তো ফোলার কারণটা আমি ময়মটা বেশি দিয়ে নিয়েছিলাম, আপনারা দেখেছেনই। তো এইভাবে আমি ভেজে নিয়েছি একদম পুরো ভরা কচুরি। তো অত্যন্ত খুবই সুস্বাদু খেতে হয়, আমার তো খুব ভালো লেগেছিলো। অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি, খুব বেশি উপকরণ আমি ইউজ করিনি। তো এইভাবে আমি ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি, লাল লাল করে একটু ভেজে নিয়েছি, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর হয়, খুব সুস্বাদু হয়। আর আপনারা চাইলে শুধুও খেতে পারেন, বা মটরশুঁটিরও ঘুগনি করা যায়। তো আমি মটর কলাইয়ের আমি ঘুগনি করেছিলাম, ঘুগনি দিয়ে আমি খেয়েছিলাম, অত্যন্ত সুস্বাদু হয়েছিল খেতে। আমার তো খুবই ভালো লেগেছিলো, বাড়ির সবাই খুব ভালো বলেছিল যে না, খুবই টেস্টি হয়েছে। তো এরকম সহজে আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আশা করছি আপনাদের ভালো লাগছে আমার রেসিপিগুলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি পাশে বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন। তো শেষ করছি আমার ভিডিও এখানেই।